কোচবিহারে তৃণমূল নেতাকে গুলিবিদ্ধ দিনহাটা তৃণমূল পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ। বাড়ি থেকে বেরোনোর পর গুলি করা হয়। মিঠুন রাজভারতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কোচবিহারে তৃণমূল নেতাকে রাতে নিজের বাড়ি থেকে বেরোনোর মুখেই রাস্তায় গুলিবিদ্ধ হন এই প্রাক্তন তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তথা দিনহাটার ভিলেজ 1। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রবিউল হোসেন। রবিউল, ঠিক কিভাবে এই ঘটনা ঘটলো, কি জানা যাচ্ছে, পুলিশের তরফে কি বলা হচ্ছে? দেখো অনন্য, তোমাকে জানিয়ে দেখি, আজ কিন্তু আনুমানিক রাত 8টা নাগাদ এই ঘটনা ঘটে। দিনহাটা ভিলেজ 1 এলাকার তৃণমূল কংগ্রেসের প্রাক্তন যে কর্মাধ্যক্ষ, এই কর্মাধ্যক্ষ যখন আজকে কিন্তু বাড়ির থেকে বের হচ্ছিলেন, ঠিক সেই সময় কিন্তু তাকে লক্ষ্য করে গুলি ছোড়ার কিন্তু অভিযোগ ওঠে। এমনটাই কিন্তু অভিযোগ ওই স্থানীয় যে বাসিন্দারা রয়েছেন তাদেরই কিন্তু এমনটাই অভিযোগ। যেটা আমরা জানতে পারছি, ওই এলাকার যে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মিঠুন রাজভর, তিনি যখন তার বাড়ির থেকে বেরিয়েছিলেন, ঠিক সেই সময় তাকে লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি ছোড়ে এবং পরবর্তীতে কিন্তু গুলির আঘাতে আহত হয়ে যখন তিনি দৌড়ে বাড়ির দিকে আসেন, তখনই কিন্তু তার বাড়ির পার্শ্ববর্তী আরেক যে প্রতিবেশী রয়েছেন, সেই প্রতিবেশীরা কিন্তু তাকে উদ্ধার করে এবং পরবর্তীতে কিন্তু সেই প্রতিবেশী এক মহিলা, যার নাম প্রমীলা সরকার, তিনি কিন্তু সেই মিঠুন রাজভরকে বাকিদের সহায়তায় দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসেন এবং পরবর্তীতে দিনহাটা মহকুমা হাসপাতালের চিকিৎসকরা তাকে কিন্তু উন্নত চিকিৎসার জন্য কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ এবং হাসপাতালে স্থানান্তরিত করে। তবে একেবারেই নিজের বাড়ির সামনে কে বা কারা এই তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কর্মাধ্যক্ষকে লক্ষ্য করে গুলি ছুড়লো, সে ব্যাপারে কিন্তু কার্যত ধোঁয়াশায় পড়ে রয়েছেন একেবারেই যে পার্শ্ববর্তী যারা প্রতিবেশী রয়েছেন থেকে শুরু করে খোদ যিনি আক্রান্ত তিনি নিজেও কিন্তু ধোঁয়াশায় পড়ে রয়েছেন। অপরদিকে এই ঘটনার খবর শোনা মাত্র কিন্তু এলাকায় পুলিশ প্রশাসনের কর্মীরা তারা কিন্তু ছুটে যায়, তারা কিন্তু গোটা এলাকায় তদন্ত চালাচ্ছেন। তবে এখনো কিন্তু এই বিষয়ে পুলিশের তরফ থেকে কোনো রকম সদুত্তর পাওয়া যায়নি যে কে বা কারা গুলি চালিয়েছে। তবে প্রাথমিক যেটা অনুমান, যে ব্যক্তিগত কোনো শত্রুতার জেরেই কিন্তু মিঠুন রাজভরকে লক্ষ্য করে গুলি চালানো হলেও হতে পারে। কারণ তোমাকে জানিয়ে রাখি, ইদানিংকালে কিন্তু মিঠুন রাজভর রাজনীতির সঙ্গে ততটাও কিন্তু সক্রিয়ভাবে যুক্ত নয়, এমনটাই কিন্তু এলাকাবাসীদের মাধ্যমে জানা যাচ্ছে। সেক্ষেত্রে যদি মিঠুন রাজভর রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত না থাকেন, সেক্ষেত্রে তাকে লক্ষ্য করে গুলি এলাকাবাসীদেরই কিন্তু এক অংশ বলছেন যে প্রাথমিক কোনো ব্যক্তিগত কোনো শত্রুতার কারণেই কিন্তু তাকে লক্ষ্য করে গুলি চালানো হতে পারে। দুষ্কৃতীরা তাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে। তবে এই মুহূর্তে কিন্তু মিঠুন রাজভর কোচবিহার এমজেএন মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অপরদিকে কিন্তু পুলিশও গোটা ঘটনার তদন্ত চালাচ্ছে। অনন্যা, ধন্যবাদ তোমায় রবিউল। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি রবিউল হোসেন।